নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কি দেখলাম? আজকে আমরা দেখলাম নিফটি ফিফটি কিন্তু প্রায় 400 পয়েন্টের একটা র্যালি দিয়েছে। তো এই যে র্যালিটা দিল, এই র্যালির পরে কি মার্কেট আবার উপরের দিকে গিয়ে নতুন অল টাইম হাই বানাবে, নাকি এই জায়গার থেকে আবার পতন আসতে পারে? নিফটির টেকনিক্যাল চার্ট দেখে সেটা বোঝার চেষ্টা করব, এবং সেই সাথে গতকালকে কল্যাণ জুয়েলার্স নিয়ে কথা বলা হয়েছিল, স্টকটি নিয়ে একটু রিভিউ করে নেব। তার আগে যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে দিন, আর একটা লাইক অবশ্যই করে দেবেন। একটা স্ট্যান্ডার্ড ডিসক্লেমার দিয়ে রাখি, আমি আমার টেকনিক্যাল ভিউ আপনাদের সাথে এডুকেশনাল পারপাস শেয়ার করে নিচ্ছি মাত্র, কোনো রেকমেন্ডেশন আমি দিচ্ছি না। কাজেই ডিসিশন নেওয়ার আগে অবশ্যই নিজে টেকনিক্যাল অ্যানালিসিস করবেন, নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলবেন, তারপরে ডিসিশন নেবেন। প্রথমে আসি নিফটি ফিফটি নিয়ে। নিফটি ফিফটিতে আজকের দিনে আমরা দেখলাম 400 পয়েন্টের একটা উপরের দিকে মুভ। এখানে গ্যাপ আপ ওপেনিং হয়েছিল, গ্যাপ আপ ওপেনিং হওয়ার পরে এই 24,200-100কে টাচ করলো পুলব্যাক দেখিয়ে, তারপরে 24,466 তার যে প্রিভিয়াস একটা হাই ছিল এই দোজি ক্যান্ডেলে বানিয়েছিল, সেটাকে ব্রেকআউট দিয়ে তার ওপরে কিন্তু ক্লোজিং দিয়েছে, অর্থাৎ স্ট্রং ক্লোজিং কিন্তু আমরা পেয়েছি। এখন 30 মিনিটের চার্টে যাব, সেখানে গিয়ে আমরা দেখব নিফটির কী রকমের চার্ট ফরমেশন শুরু হয়েছে, এবং যেটার থেকে মোটামুটি একটা ধারণা পাওয়া যেতে পারে নিফটি কোন দিকে নিয়ার ফিউচার যেতে চাইছে। আমরা নিফটির 30 মিনিটের চার্টে রয়েছি। 30 মিনিটের চার্টে লাস্ট ভিডিওতে যখন ডিসকাস করা হয়েছিল, তখন দেখা যাচ্ছিল এই যে ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইনটাকে কিন্তু নিফটি ব্রেক ডাউন দিয়ে দিয়েছিল। এটাকে আমি একটু এক্সটেন্ড করে নিচ্ছি, এক্সটেন্ড করে নিলাম। এখানে ব্রেক ডাউন দিয়ে ফেলেছিল। ব্রেক ডাউন দেওয়ার পরে কি দেখা যাচ্ছিল, তার যে একটা সাপোর্ট ছিল, এই যে জায়গাতে একটা সুইং ছিল 24,217, সেটাকে ব্রেক ডাউন দিয়ে 24,086 যে সাপোর্ট, সেই জায়গাতেই কিন্তু পুরোটা দিন সাইডওয়েজের মধ্যে কাটিয়ে দেয়। কাটিয়ে দেওয়ার পরে আজকের দিনে কি দেখা গেল? আজকের দিনে দেখা গেল নিফটি এখানে গ্যাপ আপ ওপেনিং করলো, তারপরে নিচে এলো, টেস্ট করলো 217কে। 217কে টেস্ট করে দেখুন একদম সোজা যে ট্রেন্ড লাইনকে আমরা এক্সটেন্ড করলাম, অর্থাৎ যে ট্রেন্ড লাইনে হায়ার লো বানাচ্ছিল নিফটি, যেটাকে এখানে ব্রেক ডাউন দিয়েছিল, সেই জায়গাটাকেই কিন্তু গেল এবং এখানে একটু সময় কাটালো। 3টে 15 মিনিটের ক্যান্ডেল দেখুন এখানে কাটিয়েছে। কাটানোর পরে এই ট্রেন্ড লাইনকে ব্রেকআউট দিল, ফের এখানে রিটেস্ট করলো, তারপর আবার উপরে গেল। অর্থাৎ পুরনো যে ট্রেন্ড নিফটির ছিল, সেই ট্রেন্ড কিন্তু কোথাও না কোথাও কন্টিনিউ করার চেষ্টা কিন্তু নিফটি করছে, সেটা কিন্তু টেকনিক্যাল চার্ট দেখে বোঝা যাচ্ছে। অর্থাৎ এখানে যে হায়ার লো বানাচ্ছিল, লোগুলোকে ওপরের দিকে শিফট করছিল, যেটাকে ব্রেক ডাউন দেওয়ার পরে আবার কিন্তু ওপরের দিকে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি করেছে এই 217টাকে রিটেস্ট করে। তাহলে যেটা আমাদের ওই দোজি ক্যান্ডেলটা বানিয়েছিল ডে চার্টে, সেই দোজি ক্যান্ডেলের যে হাই ছিল 24,066 বা 24,072, সেটাকে ব্রেকআউট দিয়ে ওপরে স্টে করছে। তো কোথাও না কোথাও নিফটি কিন্তু এই যে 24,694, যেটা তার পুরনো গ্যাপ ছিল, যদি আমরা ডে চার্টে আরেকবার দেখে নিই, নিফটি যে গ্যাপটা ছেড়ে গেছিল 24,694 থেকে এই যে লেভেলটা রয়েছে, এই লেভেল অবধি, এই গ্যাপটাকে কিন্তু ফুলফিল করতে যেতে পারে, এবং সেক্ষেত্রে এই 24,694 কিন্তু এই অবধি নিফটির যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যদি কোনো কারণবশত নিফটি এই যে ট্রেন্ড লাইন এবং এই যে 24,466 যে জোনটা রয়েছে, এই জোনটাকে ব্রেক ডাউন দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু এই যে অ্যানালাইসিস, এই যে ভিউ, এই ভিউটা কিন্তু ইনভ্যালিড হয়ে যেতে পারে। কাজেই এই 24,466 এবং এই ট্রেন্ড লাইন খুবই ভাইটাল নিফটির ফার্দার বুলিশ মুভের জন্য। যদি এই জায়গাটাকে ব্রেকডাউন দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে নিচের দিকের যে সাপোর্টগুলো রয়েছে, এই সাপোর্টগুলোকে কিন্তু মাথায় রাখতে হবে। তখন এই সাপোর্টগুলো ধরেই পরবর্তী মুভের ব্যাপারে চিন্তাভাবনা করা যেতে পারে।
তাহলে নিফটি 50 ওপরের দিকে যাবে না নিচের দিকে যাবে সেটা টেকনিক্যাল চার্ট দেখে বোঝার চেষ্টা করা হলো। এরপরে দেখব কল্যাণ জুয়েলার্সকে সুইং স্টক হিসেবে র্যাডারে ছিল, ওই স্টকটি কী পজিশনে রয়েছে একটু রিভিউ করে নেব। গতকালকে কল্যাণ জুয়েলার্স নিয়ে আলোচনা করা হয়েছিল। কল্যাণ জুয়েলার্সের এই যে 571-এর যে লাইন, এই 571-এর লাইনের ওপরে যদি ধীরে ধীরে যেতে শুরু করে সেক্ষেত্রে 592-এর টার্গেটে সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি একটা পাওয়া যেতে পারে, এটা বলা হয়েছিল। তো আজকের দিনে দেখা গেল ওপেনিং হলো, ওপেনিং হওয়ার পরে একটু ওপরে গেল, 578-এর কাছাকাছি হাই লাগিয়ে 572-73-এর কাছাকাছি ক্লোজিংটা দিয়েছে। আমরা কল্যাণ জুয়েলার্সেও 15 মিনিটের চার্টে যাব, সেখানে গিয়ে দেখব এই মুহূর্তে কি পজিশনে রয়েছে, সুইং ট্রেডিংয়ের যে অপরচুনিটি সেটা পাওয়া যাবে কি না। কল্যাণ জুয়েলার্সের 15 মিনিটের চার্টে আমরা রয়েছি। 15 মিনিটের চার্টে আমরা কি দেখতে পাচ্ছি, 13 তারিখ এবং 14 তারিখ মিলিয়ে এখানে একটা রাউন্ডিং বটমের মতন প্যাটার্ন কিন্তু বানিয়ে রেখেছিল এই জায়গাটাতে। তারপরে আজকের দিনে ওপেনিং হলো, ওপেনিং হওয়ার পরে এখানে কিন্তু দেখুন একটা হ্যান্ডেল বানালো, অর্থাৎ প্রিভিয়াস যে রাউন্ডিং বটম ছিল সেটাকে আজকের দিনে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নে ডাইভার্ট হলো, তারপরে সেটাকে ব্রেকআউট দিল, ব্রেকআউট দেওয়ার পরে রিটেস্ট করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো এখানে কিন্তু একটা 15 মিনিটের চার্টে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের ব্রেকআউট আমরা অলরেডি পেয়ে গেছি। কাজেই যদি নেক্সট ট্রেডিং সেশনে দেখা যায় যে এই যে হাই আজকের দিনে বানিয়েছে 578, এর ওপরে আবার ধীরে ধীরে কল্যাণ জুয়েলার্স যেতে শুরু করেছে, সেক্ষেত্রে 592-এর টার্গেটে 15 মিনিটের চার্ট ধরে এসএলকে কনসিডার করতে করতে, অর্থাৎ এসএলকে ওপরের দিকে শিফট করতে করতে সুইং ট্রেডিংয়ের একটা অপরচুনিটি পাওয়া যেতে পারে। তাহলে আমি জাস্ট সম্ভাবনার কথাগুলো তুলে ধরলাম কি হতে পারে, কোনো রকমের রেকমেন্ডেশন দিচ্ছে না। অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলবেন, নিজে টেকনিক্যাল অ্যানালিসিস করবেন, তারপরে ডিসিশন নেবেন। ধন্যবাদ।